বাই বাই শিলচর রাস্তাঘাট রাস্তাঘাট দিয়ে তোমরা যদি আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখে থাকো তাহলে বুঝতে পারবা। চলো শুরুতেই বলি আসসালামু আলাইকুম, ব্যাক টু দা মাই মিনি ব্লগ। ঘর থেকে রেডি হয়ে বাড়ি গেলাম। আমার একটা ফাঁসানোর ফ্লাইট আছে ডাইরেক্ট শিলচর আইয়া আমরা এয়ারপোর্ট হইয়া আধা ঘন্টা এয়ারপোর্ট ওয়েটিং করার বাদে ফ্লাইট আইলো। ফ্লাইট টিকিন প্যাসেঞ্জার নামাইয়া আমরা চেকিং করিয়া উঠাইলো। ফার্স্ট টাইম আমার ফ্লাইটের সামনে ভিডিও শুটিং করলাম। ফ্লাইটে উঠে গেলাম, উঠিয়া ভিতরে গেলাম, ভিতরে গিয়ে ভিডিও শুটিং করলাম। শুটিং করে অনেক মজা লাগছে, কারণ ফার্স্ট টাইম আমি ফ্লাইটের ভিতরে বইলাম আর ভাবিলাম ভিতরে থেকে বারোর ভিউটা সমান লাগে। তোমরা প্রথমে বারোর ভিউটা দেখাই দিলাম। তোমরা ভাবি ভাই আমি একলা যাইয়েন না, আমার লগে আমার বন্ধু একটা যারা ফ্লাইটে বইলো আর টিকেট সিঁড়ি ফেলাইতো। আমি বললাম সিঁড়ি ফেলাই দিব কইয়া বাদে হেও ডরাই গেছে। যেদিন সিঁড়ি লাই বাদে আমরা ফ্লাইট চিন নামাইয়া দিলে অত টাকা নষ্ট হইব, এর কারণে সিঁড়িলাম না, মজা করলাম তোমরা লগে। ফ্লাইট চড়াটা আমার ফার্স্ট টাইম থাকার কারণে অনেক ভালো লাগছে। তোমরা কয়দিন ফার্স্ট টাইম চড়িয়া থাকো তাইলে তোমরা অনেক ভালো লাগবে, অনেক মজা লাগছে। ফ্লাইটটা সারার বাদে তোমরা দেখতে পারবে তলের ভিউটা কেমন লাগে। বাড়ি গিয়া যেদিন রয়েছি না সবে কইবা দিনা হইয়া গেছি গিয়া সবরে দিন থেকে নাই মিছি অল অফ ইউ। ফ্লাইটের ভিতরে থেকে ভিউ টাইম ভিডিও করলাম। তোমরা দেখতে পারতে ভিউটা কেমন মস্ত ভিউ হইছে, কারণ সামনের দিন দেখা আর ক্যামেরার দেখা অনেক ব্যস্ত আছে। সামনের দিন দিকে অনেক মজা লাগছে, অনেক ফিল আইছে। আর তোমরা যারা লাগে আমি মিলিতে পারছি না তারা আমি দিল থেকে নাই মিছি আর আবার আইছে। তোমরা লাগে সময় করি আমি মিলিম, হঠাৎ আমার দেওয়া হচ্ছে তাই আমি আই গেছি। তোমরা বিনা করিয়া সরি সবাই সব মাছ একসাইতে থইলাম আর দেখি ফেলাইতে আমি যেহেতু বইছি অথচ আমার এখন বই দিতে পরিবার লাগে। আমি এবার তো বেতন পড়েছি তাই তোমরা পড়িয়া তো নাই। আমি মনে করলাম বাংলা কিবা তো হিন্দি ইংলিশ তো আর আমার পছন্দ নাই, তাই ছবি ভিডিও হইলাম আর বই হারাইয়া তুই দিলাম। আবার ভিউটা দেখাত লাগে গেলাম, কারণ ফ্লাইটের ভিতরে ভিউটা অনেক মজা। পার ভিতরে আমাইছে তোমরা দেখতে পারতে। ফাইনালি কলকাতা জানিয়ে ফসাই দিছে। তোমরা নামি যাও, তোমরা এয়ার সরাইতাম না। আমরা বসে আচ্ছা ঠিক আছে আমরা এয়ার সরাই না, আমরা ব্যাগটা দিলে আমরা নামি যাই। সব হারাই যাও পাইছেন না রুকার লাগিল। আবার তারা ডাকিয়া কইতে আমার বাসে উঠিলাম আর তারা আমার নিয়ে আমার কইলা ও কাউন্টারে যাও। কাউন্টারে গিয়ে তোমরা হিসাব কিতাব ক্লিয়ার করিয়া আর এখন ফ্লাইটের মাছ কথা করো। কাউন্টারে যাবে জি বুয়াত আছে টাইম কইলা আমরা টিকিট টাইম দিলাম। আমরা বহুত দূর হয়ে যেতাম তাই আমরা টিকিটটা দিলাম। আমরা ফেডার বুক লাগছে তাই আমরা এয়ারপোর্টের বাড়ি গেলাম। যারা কলকাতা যাইছেন তারা জানবা কলকাতা এয়ারপোর্ট এখান কতক্ষণ বড়। আমি আর ভিডিওর মাঝে সব লইতে পারছি না। একটা দোকান তো পাইবার লাগে না, আটিলাম ফতে ঘাটে একটা দোকান পাইলাম গিয়া মুড়ি টাইমত লইলাম, লইয়া আবার এয়ারপোর্টের ভিতরে আমাইলাম। আমার আর একটা ভিডিও শুটিং করে তোমরা দেখাইলাম এয়ারপোর্টটা কেমন বড়। ভিডিও করলাম আর সাসাজি হইলা তোমরা টাইম গেছে ডাকিলা। ডাকার বাদে আমরা বাসে উঠে গেলাম। সাসাজি বাসে উঠিয়ে আমরা কলকাতা টু দিল্লি ফ্লাইটটা ধরলাম। যদি আমরা দিল্লিতে ইয়া পৌঁছে গেলাম। ফাইনালি দিল্লির এয়ারপোর্ট দেখতে পারতে তোমরা অনেক বড় বড় একটা ফ্লাইট টু। মূল কারণ হইলো আমরা নামাইয়া দিলাইছে ফ্লাইট টিকিট, তাই আমরা আটিলাম আর তোমরা কইলাম আমার শিলচর টু দিল্লির ফ্লাইট আসলো তাই আমরা তখন ট্রেভেল হয়েছে। আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করিও, কমেন্ট করিও আর ইউটিউব দেখে গেলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। বাই বাই।